হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস মিনি ব্লগ। আমি প্রীতি। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে গণেশ পুজো। তো আমার ফ্রেন্ডের বাড়িতে ছিল ইনভাইট, তো ওখানেই যাচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমার আজকে আউটলুক। তো দেখতে থাকো ভিডিওটা, চলো। আমি ভাবলাম চলে এসে বুঝতেই পারছো, ক্লাস ওয়ানের ফ্রেন্ড আমরা। তো তার বাড়িতে ইনভাইট ছিল, তো এতদিন পর দেখা হলে ঠিক কী কী হতে পারে। তো আমরা চলে এসেছি, আর এখান থেকে সৌদামানো মিষ্টান্ন ভাণ্ডার থেকে এই যে মিষ্টি নিয়ে নিই আর সোজা চলে যাই। এই যে চলে এসছি, এসেই বললো যাই হোক। আসতে না আসতেই হাসাহাসি শুরু। তো চলো ভেতরে যাওয়া যাক। আর আমরা গিয়ে দেখি পুজো স্টার্ট হয়ে গেছে, তো ওখানেই দাঁড়িয়ে যায় আর প্রসাদ মানে যে ঠাকুরের জন্য মিষ্টি নিয়েছিলাম লাড্ডু, সেটা দিয়ে দিই। আর এই যে এখানে পুজো স্টার্ট। কিছুক্ষণ পুজো আমরা দেখি, তারপর আমরা ভেতরে যাই। আর এতদিন পর দেখার পরে যে গল্প, এত জমানো কথা, সব কিছু সবার সাথে শেয়ার করি। আর ওর মুখ দেখে বুঝতে পারছো কী আলোচনা হচ্ছিলো আমার ঠিক মনে নেই, তবে খুব সিরিয়াস হচ্ছিলো। আর আমি যেটা ওকে আর কি রাগাচ্ছিলাম, ভয় দেখাচ্ছিলাম যে দেখ আমি বলে দেবো, আমি করে দেবো। তো ভয় পাচ্ছিলো, ওর মুখটা দেখেই বুঝতে পারছো। তো এরকম তো হতেই থাকে বন্ধুদের মধ্যে। আর এই পুজো হতে হতে একটা কথা বলি তোমাদের, আর এখানে হোমও শুরু হয়ে গেছে। এরপর আমরা হোম হয়ে যাওয়ার পরে তারপরে পুষ্পাঞ্জলি সব হয়ে যাওয়ায় তারপর শান্তি জল এবং চান জল খেয়ে নিই। তো তারপর প্রসাদ খাই। আর এখানে এই যে কী যে করছি আর কেনই বা করছি কিছুই বুঝতে পারছি না। যেন মনে হয় একদম সেই ছোট্টই আছি, বড়ই হইনি। অবশ্য ছোটোবেলার বন্ধুত্বটাই এমন, ওদের সাথে মিশলে থাকলে মনে হয় না বড় হয়েছে, মনে হয় যেন সেই ঠিক আগের মতো ছোট্ট আছি। ছবি তুলতে যাই। এই যে তারপর প্রসাদ চলে আসে, আর আমরা প্রসাদও খেয়ে নিই। আমরা বসে পড়েছি খেতে, তাই তো? এখনো প্লেট দিয়েছে, এখনো খাবার দেয় মাত্র অনেকটাই এগিয়ে। আর এই যে বসে পড়েছি, প্রায় খাবার চলে এসেছে। এখানে ছিল পনির পাসিন্দা, সস, লেবু, নুন, স্যালাড, আর তারপর দিয়ে দেয় পোলাও, আলুর দম। আর এখানে এদিকে আছে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। এরপর চলে আসে সাদা ভাত, ভেজ ডাল, আলু পোস্ত। প্রত্যেকটা খাবার খুব সুন্দর ছিল, খুবই সুন্দর। আর এদিকে পটল, আলু, পনিরের তরকারি, যেটাও খুব সুন্দর হয়েছিল। তারপর এদিকে আমের চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল যেটা খাইনি, এখানে আইসক্রিম আর পান মশলা। খাওয়ার পরে একটু এখানে চলে আসি, কারণ হচ্ছে গনু দাদার সাথে একটাও ফটো তোলা হয়নি বা ভিডিও করা হয়নি, কারণ তখন প্রচণ্ড ভিড় ছিল। আর যেহেতু পুজো হচ্ছিলো, তো সব কিছুর জন্য এখন একটু ফাঁকা পেয়েছি, তাই করে নিচ্ছি। তোমাদেরকে একটা কথা বলি, এটা হতে হতে জানো তো, আমরা তোমাদের আগেই বললাম যে আমাদের ক্লাস 1 থেকে বন্ধুত্ব। আর এখন আমাদের সবারই প্রায় এজ 23 আর 24 এরকমই অ্যাভারেজ হবে। তো আমাদের এমন না কি রোজ দেখা হয় বা রোজ ফোনে কথা হয় বা মেসেজে কোনো রকম কোনো কথা হয়, তা কিন্তু একেবারেই না, জানো তো। আমাদের না এই অকেশন বলো বা এরকম কিছু কিছু মাঝে মাঝেই কথা বা দেখা হয়, আর তখনই সমস্ত রকম কথা হয়। কিন্তু দেখা হওয়ার পরে একটা টাইমও মনে হয় না আমরা এতদিন পর দেখা করছি বা এতদিন পর কথা বলছি। একটু অকওয়ার্ডনেস আর কারোর মধ্যে আসে না, মানে এই তো দেখা হলো সেদিনকে। আর সত্যি বলছি যে আমাদের বন্ধুত্বটা এতদিন হয়ে গেল, ঝগড়া সব বন্ধুর মধ্যেই হয়, কিন্তু আমাদের বন্ধুত্বটা না একদম খারাপ হয়নি। আর আমি চাই আমাদের বন্ধুত্বটা যেন সারা জীবন এইভাবেই থাকুক, কারোর নজর না লাগে। তো এই যে এইসব কথা বলতে বলতেই ওখানে গনুর আবার কেক কাটা হয়ে গেল। আর তারপর এই যে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর হালকা হালকা বৃষ্টি হয়েছে, যাচ্ছিল। চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, প্রচন্ড টায়ার্ড। আমার কোথাও না কোথাও খুবই খারাপ লাগছে বাড়ি চলে যাচ্ছি বলে। টাটা। হ্যালো এভরিওয়ান,
সো দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা। হ্যাঁ, তো বাড়ি এসে গেছি, আর এবার এই যে ফ্রেশ হবো, প্রচণ্ড ঘেমে গেছি, গরম করছে, আর ঢুকেছে আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। সো ইয়া, গণেশ পুজোর ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। আর কমেন্ট করে জানিও যে কেমন হচ্ছে, তোমাদের আমার ব্লগ ভালো লাগছে কি না, আর এরকম ব্লগ তোমরা আদৌ চাও কি না, তাহলে প্লিজ কমেন্টে জানিও। তাহলে আমারও ভালো লাগবে যে আচ্ছা করার আমি মোটিভেট পাবো, যে ঠিক আছে করা যাবে। সো চলো আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোথাও। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই।